আমরা যারা এবছর অ্যাডমিশন দিব তাদের অ্যাকচুয়ালি ইংলিশের জন্য কি পড়তে হবে যেটা আমাদের জানা নাই অনেকেরই। তো বেসিক্যালি অ্যাডমিশন সিলেবাস নিয়ে আমরা একটু ডিসকাশন করি। প্রথমত যারা আমরা ভার্সিটি অ্যাডমিশন দিব, যারা আমরা মেডিকেল অ্যাডমিশন দিব, যারা আমরা নার্সিং অ্যাডমিশন দিব, খেয়াল করবো অ্যাডমিশনের স্পেসিফিক কোনো সিলেবাস হয় না। আবার বলতেছি, অ্যাডমিশনের স্পেসিফিক কোনো সিলেবাস হয় না। যেমন ঢাকা ভার্সিটি কখনোই কোনো সিলেবাস আমাদেরকে প্রণয়ন করে নাই বা দেয় নাই যে এই জিনিসটা থেকে আমি প্রশ্ন করবো, বা রাজশাহী ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি কোনো কিছু থেকেই তারা কখনো সিলেবাস প্রণয়ন করে না, বা তারা কিছু বলে না যে আমি অ্যাকচুয়ালি কি দিব। কিন্তু তাহলে সিলেবাসটা আছে কোথায়? সিলেবাসটা আসে হচ্ছে এই যে প্রত্যেক বছর যে প্রশ্নটা হয়, এই প্রশ্নের প্যাটার্নটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা যারা কোচিং এ ক্লাস নেই বা যারা কোচিং সেন্টারগুলো আছে তারা একটা সিলেবাস প্রণয়ন করে যে এই জিনিসগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের পড়তে হবে। তো সেই সিস্টেমে আমরা অ্যানালাইসিস করে একটা হচ্ছে সিলেবাস তৈরি করি অ্যাডমিশনের জন্য, এবং ওই প্যাটার্নে আমরা বিভিন্ন কোচিং সেন্টারগুলো আগাই, আমরা যারা হচ্ছে প্রাইভেট পড়াই আমরা হচ্ছে আগাই। তো এই জন্য আমাদের অ্যাকচুয়ালি অ্যাডমিশনের কোনো স্পেসিফিক সিলেবাস হয় না, আমি আগেও বলে দিলাম। আবারও বলছি যে আমি অ্যানালাইসিস করার মাধ্যমে বা আমরা অ্যানালাইসিস করার মাধ্যমে একটা স্পেসিফিক সিলেবাস তৈরি করি যে সিলেবাসটা অ্যাকচুয়ালি আমাদের কি পড়তে হয়। আমাদের অ্যাডমিশনের জন্য বেসিক্যালি চারটা পার্ট, ইংলিশের জন্য চারটা পার্ট নিয়ে পড়াশোনা করতে হয়। একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, একটা হচ্ছে রিটেন পার্ট, একটা হচ্ছে টেক্সট বুক পার্ট। যারা আমরা ঢাকা ভার্সিটির টার্গেট না তাদের জন্য এই দুটো অলরেডি মাইনাস, টেক্সট বুক এবং রিটেন মাইনাস। যাদের টার্গেট ঢাকা ভার্সিটি না, যাদের টার্গেট মেডিকেল, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, কোনো রুয়েট চুয়েট, এখন কিন্তু রুয়েট চুয়েট কুয়েটের মধ্যে হচ্ছে ইংলিশ আসতেছে, যাদের টার্গেট হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি, যাদের টার্গেট হচ্ছে নার্সিং, তাদের জন্য রিটেন এবং টেক্সট বুক না। তার মানে এই রিটেন এবং টেক্সট বুক এই দুইটা পার্ট হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা আমরা ঢাকা ভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা করছি। যারা সেকেন্ড টাইমার তাদের জন্য রিটেন টেক্সট বুক নো নিড। এখন কথা হচ্ছে এই যে টেক্সট বুক, এই টেক্সট বুক পার্টটা আবার সেকেন্ড টাইমার যারা আছি তাদের কয়েকজনের জন্য গুরুত্বপূর্ণ, যারা আমরা বিউপিতে পরীক্ষা দিব। খেয়াল করবো, যারা আমরা বিউপিতে পরীক্ষা দিব এজ এ সেকেন্ড টাইমার তাদের জন্য টেক্সট বুকটা গুরুত্বপূর্ণ। আবারও বলছি, তাহলে খেয়াল করবো যাদের টার্গেট ঢাকা ভার্সিটি তাদের চারটা পার্টে প্রিপারেশন নিতে হবে, গ্রামার, ভোকাবুলারি, রিটেন, টেক্সট বুক। যাদের টার্গেট নার্সিং তাদের শুধুমাত্র গ্রামার, ভোকাবুলারি। যাদের টার্গেট মেডিকেল শুধুমাত্র গ্রামার এন্ড ভোকাবুলারি। যাদের টার্গেট সেকেন্ড টাইমার হিসাবে এজ এ সেকেন্ড টাইমার টার্গেট বিউপি বা জাহাঙ্গীরনগর বা অন্যান্য ইউনিভার্সিটি তাদের জন্য গ্রামার, ভোকাবুলারি পাশাপাশি টেক্সট বুক। এইটুকু মনে হয় আমার আইডিয়া পেয়েছি। এবার কথা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেকেন্ড টাইম এই যে ভাইয়া যেটা লিখেছি গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক। অল্প আসে টেক্সট বুক থেকে দুই একটা আসে, বাট পড়তে হয়। কথা বুঝতে পেরেছি? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য প্রিপারেশন।